এখানে রয়েছে পাঁচ মিশালি মাছ আপনারা দেখছেন। এগুলি ভাগ কত করে আঙ্কেল? 200 টাকা ভাগ। 200 টাকা ভাগ পাঁচ মিশালি মাছ বিক্রি করছে। কলমি শাক না কত করে বিক্রি করছেন এগুলো? 430 টাকা। 430 না? ও আচ্ছা, 430 টাকা না? এখানে কলমি শাক বিক্রি করছে 430 টাকা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের কৃপায় সকলে ভালো আছেন। প্রিয় দর্শক বিন্দু, আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাস্তৈল হাট। এটি প্রতি মঙ্গলবারে হাটটি বসে। এখানে মাছ, মাংস, তরি তরকারি, শাকসবজি সহ নিত্যপণ্যের একটি হাট। আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো, সকলেই সাথেই থাকুন। বাংলাদেশের সব জায়গায় আপনারা দেখবেন যে পিড়িতে বসে তারা কিন্তু দাড়ি চুল কাটছে, যেটা গ্রাম বাংলার ঐতিহ্য, যেটা আপনাদেরকে না বললেই নয়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু গ্রাম বাংলার প্রতিটি হাটেই কিন্তু এই দৃশ্য দেখতে পাওয়া যায়। গ্রামীণ হাটগুলিতে একটি জিনিস লক্ষ্য করবেন যে তারা ভ্যানের মধ্যে কিন্তু তারা এই যে জুতাগুলি, বিভিন্ন ছেলে মেয়েদের জুতাগুলি সাজিয়ে সাজিয়ে কিন্তু তারা বিক্রি করে। আপনারা দেখছেন এটা হচ্ছে ভ্রাম্যমান। আপনার কি সব জায়গায় হাটে যান না? সব হাটে যান ব্যান দৌড়ায় দৌড়ায়? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভ্রাম্যমান মানে ব্যবসায়। সব জায়গায় সব হাটেই কিন্তু ওনারা যায়। একজন আঙ্কেল এখানে কলা বিক্রি করছে, অনেক ছোট ছোট কলা। এত ছোট কলা কি আঙ্কেল? কি কলা এগুলো? কি রকম মিষ্টি হবে না? এগুলি কত হালে দিচ্ছেন? না কান্দা? কান্দা কত? 40 টাকা। কি আপনার গাছের না? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখছেন যে তারা বিভিন্ন বেতের তৈরি পাল্লাগুলি বিক্রি করছে। এখানে পাল্লা। আঙ্কেল এইগুলি কি? এইগুলি ও এগুলি চাইল মাপা শের, খুবই সুন্দর বেতের তৈরি। কত করে দিচ্ছেন? 110 টাকা। এগুলি কি আপনি নিজে হাতে তৈরি করেন বেত দিয়ে? আচ্ছা আচ্ছা, আপনি কি ওই বাঁশতলী হাটে প্রতি শনিবারে আসেন? ও, প্রতি মঙ্গলবার আসেন। এই ব্যবসা কতদিন যাবত করতেছেন আপনি? 50 বছর। ওয়াও, আপনার নাম? আমার নাম ফণীন্দ্র। এই কাজ করে আমি একটা ছেলে বাংলাদেশে লেখাপড়া ও, আপনি এই পেশায় গিরি করিয়া ব্যবসা করিয়া আপনার বিদেশ পাঠাইছেন ছেলেরে? না না, কি বাংলাদেশে। ও, আপনার নাম ফণি মিয়া? আমার নাম ফণীন্দ্র। ফণি সরকার। ফণি সরকার না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাস্তৈল, টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার বাস্তৈল হাট। এই হাটটি কিন্তু প্রতি মঙ্গলবার বসে, অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু তারা এখানে বসে। আপনারা দেখছেন এখানে তালা বিক্রি করে, গ্যাস লাইট বিক্রি করছে, আবার ছাতাও তৈরি করে। আপনি কি ছাতাও তৈরি করেন না? ছাতাও তৈরি করে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু পেঁয়াজি বাঁচছে, অর্থাৎ গ্রাম বাংলার প্রতিটি হাটে গেলে এই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে পেঁয়াজি বাঁচছে, নিমকি বাঁচছে, গুলগুলি বাঁচছে, বুট বাঁচছে। আর সবাই কিন্তু এখানে যাওয়ার সময় কিন্তু তারা সেই পেঁয়াজি, গুলগুলি এগুলি কিন্তু তারা কিনে নিয়ে যায় বাসার জন্য। এটি কিন্তু অপরূপ সুন্দর একটি দৃশ্য, আমার কাছে খুবই ভালো লাগে। এই কলমি শাক না কত করে বিক্রি করছেন এগুলো? 430 টাকা। 430 না? ও আচ্ছা, 430 টাকা না? এখানে কলমি শাক বিক্রি করছে 430 টাকা। এখানে রয়েছে ডাটা, খুব সুন্দর সুন্দর তাজা তাজা ডাটা। মোটা কত করে? 30 টাকা মোটা। 30 টাকা মোটা ডাটা বিক্রি করছে, প্রচুর ডাটা। আর ওই যে লাউগুলি আঙ্কেল 50-60। এখানে বেগুন উঠেছে, তারপরে পুঁইশাক। পুঁইশাকের মোটা কত করে? হ্যাঁ, 50 টাকা না? আর ওই যে পঞ্চমুখী কচু 70 টাকা না? আর সস এয়ার টমেটো 60। আর পেঁপে 20 টাকা কেজি। পেঁপেটাই মানে একটু সস্তা মনে হইলো। আর সবগুলিরই কিন্তু দাম। এখন আমদানি কম মনে হয়।
এখন আড়তে গেলে পাওয়া যায় না, বেশি দাম, বেশি আড়তি দাম বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে রয়েছে ডাটার আটি। ডাটার আটি কত করে ভাইস্তা? 30 টাকা না? আর ওই যে আলু কত করে দিছ? আলু 60 টাকা কেজি, ঠিক আছে, এটা সব জায়গায় 60 টাকা কেজি। আর কাঁচামরিচ 50 টাকা পোয়া, ঠিক আছে, ধন্যবাদ। এখানে হচ্ছে মাছের বাজার। আমি দেখছি যে পাঙ্গাস, পাঙ্গাস একটি জাতীয় পর্যায়ের মাছ বলা যায়। আমি দেখছি যে এমন কোনো হাট বাজার নেই যেখানে পাঙ্গাস পাওয়া যায় নাই, মানে পাঙ্গাস ছাড়া হাট বাজার চলেই না। তো ভাই পাঙ্গাস কত করে দিচ্ছেন এগুলো কেজি? 160 টাকা কেজি দিচ্ছেন। এগুলি কি পিসারির এই এলাকায়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানেও পাঙ্গাস বিক্রি করছে, আপনারা দেখছেন। এখানে হচ্ছে জাটকা ইলিশ। এগুলি কি জাটকা ইলিশ না আঙ্কেল? কত করে দিচ্ছেন? 220 টাকা। ও বরফ দিয়ে রাখছেন না? আর এইগুলি কত করে? এইগুলি ওটা 600, এটা একটু বড় সাইজ, তাই না? আর ওই যে ওই পাশেরটা 1100 টাকা কেজি। এখানে বড় সাইজ যেগুলি 1100 টাকা কেজি বিক্রি করছে ইলিশ মাছ। এখানেও বিক্রি করছে, আপনারা দেখছেন ছোট যে নলা মাছগুলি রয়েছে, কাতল মাছ রয়েছে, তো বিভিন্ন পাঁচ স্পেশালি মাছগুলি এখানে বিক্রি করছে। এখানে দেশি মাছ বিক্রি করছে, আপনারা দেখছেন। এগুলো তাজি মাছ না? চাপিলা কত করে দিচ্ছেন? 200 টাকা ভাগ। আর ওই যে চিংড়িটা? 200 টাকা, আর সাদা হয়েছে 100 টাকা। ও এগুলো 100 টাকা ভাগ, তাহলে তো কম। শিং কত ভাই? 400 টাকা শিং মাছ, 400। আচ্ছা আচ্ছা, এখানে কয়েক পদের মাছ রয়েছে। এই এলাকার হাওড় বিল থেকে ধরে নিয়ে আসছে না, জাল দিয়া? এই এলাকায় কিন্তু অনেক হাওড় বিল রয়েছে, তারা সেই মাছগুলি ধরে নিয়ে আসে সেই হাটে, সাপ্তাহিক বাস্তৈল হাটে তারা এখানে নিয়ে আসে। এখানে রয়েছে পাঁচমিশালি মাছ, আপনারা দেখছেন। এগুলি ভাগ কত করে আঙ্কেল? 200 টাকা ভাগ। 200 টাকা ভাগ পাঁচমিশালি মাছ বিক্রি করছে। এখানে কিন্তু মাছ কাটে, যারা মাছ কিনে, বড় বড় মাছ কিনে, তারা কিন্তু অনেকেই বাসাবাড়ি তো যাওয়ার সময় কিন্তু এখান থেকে তারা কিন্তু পিস করে নিয়ে যায়। আপনারা দেখছেন তারা কিন্তু এখানে বডি নিয়ে বসে আছে। কত কেজি কাটেন ভাইয়া মাছ? 20 টাকা কেজি। 20 টাকা কেজি তারা মাছ কাটে। এখানে দেখছেন যে নানা ধরনের জিনিসপত্র বিক্রি করছে, চিরুনি, আয়না, সুতা, দাঁতের মাজন, তারপরে ছেলে মেয়েদের ঘুঙ্গুট, কাই সুতা, সব কিছুই কিন্তু হাটে আসলে কিন্তু পাওয়া যায়। আপনারা দেখছেন গ্রামীণ পর্যায়ের হাটগুলিতে সব কিছুই পাওয়া যায়। আরেকটি জিনিস হচ্ছে এখানে দেখছেন যে এই রাবারগুলি, এগুলি যারা বাতের সমস্যা তারা কিন্তু এগুলি কিনে নেয়। আঙ্কেল এগুলি কত করে? এগুলি বাতের না, বাতের জন্য 20 টাকা জোড়া বিক্রি করছে। হাটে বাজারে আসলে যে শরবত থাকে, কারণ গরমের মধ্যে অনেকে শরবত পান করে, আপনারা জানেন। এই শরবত কত করে গ্লাস? 10 টাকা গ্লাস না? লেবুর সাথে বরফ টরফ দেন না? বরফ দিয়ে তৈরি করেন, 10 টাকা। প্রতি মঙ্গলবারই এখানে বসেন? আচ্ছা, বৃষ্টি হলে আসেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে এখানেও দেখছেন যে আখের রস, এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য, যে গ্রামের বাজারে আসলে কিন্তু এগুলি পাওয়া যায়। আখের রস কত গ্লাস? 20 টাকা গ্লাস আখের রস বিক্রি করছে। কুশল বিক্রি করা হচ্ছে। কুশল কত করে দিচ্ছেন আঙ্কেল? বড়গুলি কত করে? বড়টি 20 টাকা, এটা 30 টাকা, এটা 50 টাকা, ওটা 70 টাকা। প্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখছেন যে এই হাটটি কিন্তু প্রতি মঙ্গলবারে বসে, একটি গ্রামীণ পর্যায়ের হাট, খুবই সুন্দর একটি হাট। এই হাটটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, খুবই সুন্দর। এখানে সব ধরনের জিনিসই মোটামুটি পাওয়া যায়, আপনারা জানেন। এখানে প্রচুর পরিমাণে শাকসবজিও পাওয়া যায়। এই যে আপনারা দেখছেন এই পাশেও কিন্তু অনেক শাকসবজি, পেঁয়াজ, আলু, রসুন, যাবতীয় যে সবজিগুলা সবগুলি কিন্তু রয়েছে, আপনারা দেখছেন। তো প্রিয় দর্শক, কিন্তু যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট
দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।